ইসলামী শাসন ব্যবস্থায় অমুসলিমদের জন্য বিশেষ অধিকার ও সুরক্ষা প্রদান করা হয়েছে। ইসলাম শুধু মুসলমানদের অধিকার নয়, বরং রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করে। ইসলামী শাসনে অমুসলিমদের অধিকার: জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা। অমুসলিম নাগরিকের জীবন, সম্পদ, মর্যাদা ও পরিবার মুসলমানদের মতোই রাষ্ট্রের সুরক্ষার অধীনে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধও পাবে না। সহিহ বুখারী। ন্যায় বিচারের অধিকার: ইসলামী আদালতে মুসলিম ও অমুসলিম উভয়ই ন্যায় বিচারের সমান অধিকার পায়। বিচারক কখনো ধর্মভেদে পক্ষপাত করতে পারবে না। আল্লাহ বলেন, তোমরা ন্যায় বিচার করো, যদিও তা তোমাদের নিজের বা আপনজনের বিরুদ্ধে হয়। সূরা আন-নিসা 135। ধর্ম পালনের স্বাধীনতা: অমুসলিমরা তাদের নিজ ধর্ম অনুযায়ী উপাসনা করবে, উৎসব ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। ইসলামী রাষ্ট্র তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করে না। মদিনা সনদে বলা হয়েছে, ইহুদিরা তাদের ধর্মে থাকবে, মুসলমানরা তাদের ধর্মে। ব্যক্তিগত স্বাধীনতা ও সম্পত্তির অধিকার: অমুসলিমদের ব্যবসা, ভ্রমণ, সম্পত্তি মালিকানা ও জীবনযাপনে কোনো বাধা নেই, যতক্ষণ না তারা রাষ্ট্রবিরোধী কাজ করে। অর্থনৈতিক অধিকার: অমুসলিমরা রাষ্ট্রীয় সুবিধা যেমন ব্যবসা বাণিজ্য, শ্রম, নিরাপত্তা ইত্যাদিতে অংশ নিতে পারে। তারা মুসলমানদের মতোই আর্থিক লেনদেন করতে পারে। তারা মুসলমানদের মতো যাকাত দিতে বাধ্য নয়, তবে রাষ্ট্রের সুরক্ষার বিনিময়ে জিজিয়া নামে সামান্য কর প্রদান করে, যা তাদের নিরাপত্তা ও নাগরিকত্বের চিহ্ন। সম্মানজনক সামাজিক অবস্থান: ইসলামী সমাজে অমুসলিমদের অপমান করা, তাদের উপাসনালয় ধ্বংস করা বা ধর্ম নিয়ে উপহাস করা নিষিদ্ধ। আল্লাহ বলেন, তোমরা যাদের তারা ডাকে তাদের গালি দিও না। সূরা আন-আম 108। রাষ্ট্রীয় সুরক্ষা ও দায়বদ্ধতা: যদি কেউ অমুসলিমদের ওপর জুলুম করে, রাষ্ট্র তা প্রতিরোধ ও শাস্তি প্রদান করে। মুসলিম সেনাবাহিনী তাদের নিরাপত্তা রক্ষা করে, এমনকি যুদ্ধে গেলেও জিম্মিদের সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব।